إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুক্রবার দিন দিবাগত রাত বাদ এশা আল্লাহর কালামের তাফসিরে বসার তৌফিক দিছে। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিনে কেরাম, আজকে আমরা সূরাতুল কদর এই সম্পূর্ণ সূরা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। সূরাতুল কদর এটা মাক্কি সূরা। আমরা আগে একদিন বলেছিলাম হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলে, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলে। মাদানী। কদর শব্দের দুইটা অর্থ। কদর একটা হচ্ছে সম্মান, মর্যাদা। আমরা বলি না এই লোকটার কদর করবা, মানে এই লোকটাকে সম্মান করবা, এটা বাংলাতেও ব্যবহার হয়। তো এই সূরার ভিতরে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়েছে। লাইলাতুল কদর, কদরের রাত। তো কদরের রাত কেন বলা হয়েছে এটাকে? এই রাত্রে অনেক গুনাহগার বান্দা ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক গুনাহগার বান্দা, অনেক গুনাহ, অনেক খারাপ মানুষ ওই এক রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার অনেক কাছাকাছি চলে যায়, সম্মানিত হয়ে যায়। কদরের আরেকটা অর্থ তাকদীর, ভাগ্য, ভাগ্যলিপি। আমরা বলি না আমার তকদিরে ছিল, মানে আমার ভাগ্যে ছিল। তো এইখান থেকে এই রাতকে তাকদীরের রাতও বলা হয়। এই রাত্রে আল্লাহ তাআলা বার্ষিক ভাগ্যলিপি, এক বছরে একজনের কি কি লাগবে, কি কি হবে, কি কি ঘটবে পৃথিবীতে, এই তাকদীর এই রাতে আল্লাহ তাআলা জমিনের ফেরেশতাদের কাছে অর্পণ করেন। তাকদীর। যেহেতু এই সূরায় লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব বা এইসব নিয়ে আলোচনা হয়েছে, এই কারণে এই সূরার নাম হয়েছে সূরাতুল কদর। সূরার নামই এইটা, সূরাতুল কদর। এখান থেকে এই সূরার এই নামকরণ করা হয়েছে। এই সূরা নাজিল হওয়ার দুইটা বিশেষ ঘটনা আছে, প্রেক্ষাপট, যেটাকে আমরা বলি শানে নজুল। প্রেক্ষাপট, একটা প্রেক্ষাপট এইটা প্রখ্যাত মুফাসসির ইবনে জারির তবারী রহমতুল্লাহি আলাইহি উনার তাফসীর তবারীতে উল্লেখ করছে। ঘটনাটা হইল, সাহাবাদের মধ্যে একদিন আল্লাহ রাসূল আলোচনা করতেছিলেন। দুইটা ঘটনাই এই রকম, আল্লাহ রাসূল আলোচনা করতেছিলেন এই ধরনের ঘটনা। বনী ইসরাইলে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি সারা রাত্র ইবাদত করত, সারা রাত আল্লাহর ইবাদত করত, আর সারা দিন শত্রুর বিরুদ্ধে জিহাদ করত। এইভাবে 1000 মাস সে রাত্রে ইবাদত করছে, দিনে জিহাদ করছে। এইটা শোনার পরে সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেছেন। 1000 মাস মানে 83 বছর 4 মাস, 1000 মাস, 12 মাসে 1 বছর,
তো এই 83 বছর তো অনেক মানুষ হায়াতেই পায় না, কিন্তু এই লোক ইবাদত করছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। হতাশার কোনো কারণ নাই, আল্লাহ এই উম্মতকে এমন একটা রাত দিবে, এই এক রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হইল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হইল প্রখ্যাত মুফাসসির ইবনে জারির ইবনে আবি হাতেম রাজি, ওনার তফসিরে উনি এটা উল্লেখ করছেন। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন 4 জন ব্যক্তির কথা। বনী ইসরায়েলের 4 জন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি টানা 1000 মাস আল্লাহর ইবাদত করছেন। এক মুহূর্ত সময়ও এই 1000 মাসের মধ্যে এক মুহূর্ত সময় আল্লাহর নাফরমানি করেন নাই। বনী ইসরায়েলের এই 4 ব্যক্তি, আইয়ুব, জাকারিয়া, হিজকিল, ইউশা ইবনে নুন, এই 4 ব্যক্তি। তো সাহাবার তাজ্জব হয়ে গেছে, কীভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এই সুসংবাদ দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো এই সূরার শানে নজুল, প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট। মোট কথা, এই উম্মত আগের উম্মতের মতো 1000 মাস হায়াত পায় নাই, ঠিক আছে। এই উম্মতের গড় আয়ু বাংলাদেশেই তো দেখি আমরা 60 বছর, 70 বছর, 100 বছরই ধরলাম। আর আগেকার উম্মত হায়াত পাইতো কয়েকশো বছর, 1000 বছর হায়াত পাইত। হযরত নূহ আলাইহিস সালাম উনি প্লাবনের আগে 950 মাস, 950 বছর খালি দাওয়াতেই দিচ্ছেন। প্লাবনের আগে প্লাবন আসলো, পুরা পৃথিবী ডুবে গেল, মুসলিমে কিছু মানুষ ওনার সাথে ছিল। প্লাবনের পরে আবার উনি 150 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। তো আগেকার মানুষ হায়াত পায়া যেই নেকিটা কামাইছে, এই উম্মত কম হায়াত পায়া তাদের চেয়েও আগে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। কেউ যদি জীবনে একটা লাইলাতুল কদর পাওয়া যায়, ইবাদত করতে পারে, তার 83 বছর তো এমনি হয়ে গেল। এইরকম যদি 10টা পায়, 20টা পায়, কি পরিমাণ সওয়াব এক রাতের। সূরাতুল কদর নাজিল হওয়ার দিক থেকে 25 নম্বর সূরা হিসাবে এটা নাজিল হয়েছে। আর বিন্যাস হিসাবে কুরআন শরীফে এটার উল্লেখ 97তম স্থানে, 114টার মধ্যে 97তম স্থানে সূরাতুল কদর এর বিন্যাস। এই সূরার আলোচ্য বিষয় 2টা, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বিশেষ একটা জিনিস নাজিল করছে, ওই জিনিসটার শ্রেষ্ঠত্ব। লাইলাতুল কদরের বিশেষ একটা জিনিস আল্লাহ নাজিল করছেন। সামনে ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। এই সূরাটা শুরু হয়েছে রাত দিয়া, রাতের আলোচনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর শেষ হয়েছে ভোরের আলোচনা দিয়া। শেষ আয়াত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর মানে ভোর, ভোরের নামাজ, ফজরের নামাজ, ভোরের নামাজ। এই সূরা শুরু হয়েছে রাত দিয়ে এবং শেষ হয়েছে ভোর দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদরে কুরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলার ইরশাদ, আমি লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি। এটা একটা বিশেষ রাত। এই রাতের আরেকটা নাম আছে, কুরআনিক নাম। কুরআনে এই রাতের আরেকটা নাম আছে। সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একটা বরকতপূর্ণ রজনীতে কুরআন নাজিল করেছি। এটাই লাইলাতুল কদর। এর 2টা নাম, একটা লাইলাতুল কদর আর একটা লাইলাতুল মুবারাকাহ, বরকতপূর্ণ রজনী। নাজিল হওয়া দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ যে বললেন আমি লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি, নাজিল হওয়া দ্বারা কি উদ্দেশ্য?
নাজিল হওয়া দ্বারা দুইটা উদ্দেশ্য। এক নম্বর হইল, প্রথমে এই কোরআনটা ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কাকে বলে এটা আমরা সামনে আলোচনা করব। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, যেটা প্রথম আসমান, যেটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, চোখে দেখা যায় নীল আকাশী একটা কালার, কিন্তু এটা যে কি এটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। চাঁদে যাওয়া হয়েছে, মঙ্গল গ্রহের আশপাশেও যাওয়া হয়েছে, প্রথম আসমান পর্যন্ত এখনো যাওয়ার সুযোগ বিজ্ঞানের হয় নাই। এই প্রথম আসমানে একটা জায়গা আছে যেটাকে বলে বাইতুল ইজ্জা। তো লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে বাইতুল ইজ্জায় নাজিল করছেন। পুরা কোরআনটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় আল্লাহ তাআলা নাজিল করছেন। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে, লাইলাতুল কদরে কুরআন আল্লাহ রাসূলের উপরে নাজিল হওয়ার সূচনা হয়েছে। কুরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা লাইলাতুল কদরে আসছে। এরপরে লম্বা সময় 23 বছরে একটু 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 করে কুরআন নাজিল হয়েছে, পুরা 23 বছরে। লৌহে মাহফুজ কি? লৌহে মাহফুজ জিনিসটা কি? শাব্দিক অর্থ হচ্ছে সংরক্ষিত ফলক। যেই ফলক যেখানে লেখা হয়, স্লেট দেখছি আমরা অনেকে, স্লেট ছোটবেলা দেখতাম না, ওই যে বাচ্চারা লিখত, হার্ডবোর্ড যেখানে লেখা হয়, এইরকম একটা জিনিস মাহফুজ, সংরক্ষিত। এটা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত একটা জিনিস। পবিত্র কালামুল্লাহ এটাকে কিতাব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। কিতাব, কিতাব শব্দে, কিতাবে যেমন লেখা হয় অনেক কিছু, লৌহে মাহফুজও লেখা হয়। সূরা হাদীদের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। জমিনে যত মুসিবত দেখা দেয়, ভূমিকম্প, বন্যা, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যা কিছু দেখা দেয়, এবং তোমাদের নিজেদের উপর যে বিপদ দেখা দেয়, অসুস্থতা, রোগ ব্যাধি, পরিবার পরিজনের মৃত্যু, দুঃখ কষ্ট, এইগুলো সব কিছু একটা কিতাবে লেখা আছে। কবে? মিন ক্বাবলি আন নাবরাহা, এগুলো সব সৃষ্টির আগেই একটা কিতাবে আমি সব লেখা রাখছি। কি কি হবে পৃথিবীতে সব লেখা আছে, সব। এইটা হচ্ছে সেই লৌহে মাহফুজ, যে কিতাবে লেখা হয়েছে, এটা সেই লৌহে মাহফুজ। সূরাতুল আনআমের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গাছ থেকে যে পাতা পড়ে এটাও আল্লাহ জানেন। কোন দিন কোন গাছ থেকে কোন পাতাটা পড়বে এটা কে জানেন? আল্লাহ জানেন। জমিনের অন্ধকার ভিতরে যেই শস্য দানাটা আমরা পুঁতি গাছি, এবং সকল ধরনের জিনিস, শুকনা ভিজা, এই সব কিছু ইল্লা ফি কিতাবি মুবিন, একটা উন্মুক্ত কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। এই উন্মুক্ত কিতাবটা হচ্ছে লৌহে মাহফুজ। একটা পাতা পড়বে কোন দিন কোন তারিখে কোন সময়ে কোন গাছ থেকে কোন পাতাটা পড়বে ওটাও লেখা আছে। সুবহানাল্লাহ। তাকদীর ফিক্সড, এটা ঘটবেই, লেখা হয়ে গেছে। এখন যদি তাকদীরকে পাল্টাইতে চাই, একটা জিনিসে পারা যাবে, একটা জিনিসে তকদীর পাল্টায়, এইটা হচ্ছে দোয়া। লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দোয়া। দোয়া তকদীরকে খণ্ডাইতে পারে। আমি নিশ্চিত দেখতেছি একটা বিপদ আসতেছে, নিশ্চিত আসবেই বিপদ, এইটা একমাত্র দোয়ার মাধ্যমে আমরা এর থেকে বাঁচতে পারবো, আর কোনো উপায় নেই বাঁচার। এই হচ্ছে তাকদীর। জবিহু আমরা বলতেছিলাম, লৌহে মাহফুজ সব কিছু লেখা আছে ওই জায়গায়। ওই জায়গায় কি লেখা হয়েছে, কি লেখা আছে লৌহে মাহফুজে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, খালাকাল্লাহুল লাওহাল মাহফুজ মাসিরাতা মিআতি আম। আল্লাহ লৌহে মাহফুজকে সৃষ্টি করছেন 100 বছরের দূরত্বে। সুবহানাল্লাহ। 100 বছর সফর করলে টানা
আপনি যতটুকু ব্যক্তি যতটুকু যাইতে পারবেন, লৌহে মাহফুজটা এত বড়, বলেন না সুবহানাল্লাহ। 100 বছরের ব্যক্তি, 100 বছরের সফরের যে দূরত্বটা জায়গা যত বড়, লৌহে মাহফুজটাকে আল্লাহ এমনি সৃষ্টি করছে। সব কিছু লেখা না ওইখানে, এটা কত কিছু আমাদের লেখাই, যে আজকে আমরা এখানে বসে আছি ওইটাও লৌহে মাহফুজে লেখা আছে। আমি এখন যে শব্দটা বলবো ওইটাও লেখা আছে, যেটা বলছি ওইটাও লেখা আছে। একজন প্রখ্যাত সাহাবী আছেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। এটা সুনানে আবি দাউদের 4700 নম্বর হাদিস। তিনি একদিন ওনার ছেলেকে নসিহত করতেছেন। আমরা ছেলের সন্তানকে নসিহত করি না, নসিহত করতেছেন, ইয়া বুনাই ইন্নাকা লান তাজিদা তু'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক ওয়া আন্নামা আখতাআক লাম ইয়াকুন লিউসিবাক। বাবা শোনো, তোমাকে একটা নসিহত করি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানের স্বাদ পাবা না, প্রকৃত ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত পাবা না যতক্ষণ পর্যন্ত তোমার এই পরিপূর্ণ ইয়াকিন না হবে যেইটা তোমার তাকদীরে আছে এটা তুমি পাবাই। পৃথিবীর পুরা সকল শক্তি তোমার বিরুদ্ধে লাগলেও তুমি এটা পাবা। আর যেইটা তুমি পাবা না, তাকদীরে লেখা আছে পাবা না, এটা সারা জীবন কষ্ট করলেও পাবা না। সুবহানাল্লাহ। এই হইল তাকদীর। তাকদীরের উপর বিশ্বাসটা এমন থাকতে হবে। আমি নেতা হব এটা আমার তাকদীরে লেখা নাই, আমি সারা জীবন চেষ্টা করলে নেতা হইতে পারবোই না, তাকদীরে লেখা নাই। আর আমি নেতা হব তাকদীরে লেখা আছে। এই গোটা পৃথিবী যদি আমার পেছনে লাগে আমাকে নেতৃত্ব দিবে না, লাভ নাই, আমি নেতা হয়েই ছাড়ব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সময় ফেরাউন একটা স্বপ্ন দেখে। সে যখন ওই জমানার জ্যোতিষী স্বপ্ন ব্যাখ্যা যারা করে তাদের কাছে যায় বলে, তখন ওই ব্যাখ্যাকারী বলে বনি ইসরায়েলে একটা ছেলে জন্ম নিবে যার হাতে তোমার রাজত্বের পতন ঘটবে। ফেরাউন বনি ইসরায়েলের একটা বাচ্চা ছেলেকে জীবিত থাকতে দেয় না। একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করা মাত্রই মেরে ফেলছে। বনি ইসরায়েলে হাজার হাজার শিশু এসে মেরে ফেলছে, হাজার হাজার শিশু। আর যত মহিলা বাচ্চা জন্ম নিত, মেয়ে বাচ্চা, এগুলোকে বাদি দাসী বানাইতো, দাসী। আর যত পুরুষ বাচ্চা ছেলে বাচ্চা জন্ম নিত সবগুলোকে মেরে ফেলত। আল্লাহর খেলাটা কি? আল্লাহ তাআলা যার হাতে তার পতন ঘটাবে তাকে ফেরাউনের প্রাসাদে লালিত পালিত করছে। সুবহানাল্লাহ। সমুদ্র পারে বিশ্রাম নিচ্ছিল, একটা সিন্ধুক ভাইসা আসে, খুলে দেখছে একটা বাচ্চা। ফেরাউনের সন্দেহ জাগছে, এটা মনে হয় বনি ইসরায়েলের বাচ্চা, মেরে ফেলি। ফেরাউনের বিবি বলতেছে এটা তো জানি না বনি ইসরায়েলের কিনা, এটা আমি পালি। তো ফেরাউনের মায়া হয়েছে, ঠিক আছে পালছে। ফেরাউনের ঘরে ওই বাচ্চা লালিত পালিত হয়েছে। তাকদীর হইল ফেরাউনের বনি ইসরায়েলের একজন সন্তানের হাতে তার রাজত্ব চলে যাবে। সে একটা বাচ্চাকে বাঁচতে দেয় নাই, কিন্তু যার হাতে ক্ষমতা যাবে সে বড় হয়েছে ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ। এরপরে যা হওয়ার তা হয়েছে। এই হলো তাকদীর। দোস্ত বুজুর্গ, তাকদীরের উপরেই সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এখন মসজিদ থেকে বের হইলাম, অনেক দামি একটা মিটিং আছে আমার, সেখানে যাব, হাজার হাজার কোটি টাকার একটা ব্যবসা ডিল হবে। তাকদীরে লেখা ছিল একটা গাড়ি এসে আমার উপর দিয়ে চলে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হইতে পারে না এরকম। হাসপাতালে শুয়ে শুয়ে এই ব্যক্তি আফসোস করতেছে, হাই হায় আমার হাজার কোটি টাকার ব্যবসাটা হাতছাড়া হয়ে গেল। না দোস্ত বুজুর্গ, এই ব্যবসাটা আপনার তাকদীরে ছিলই না। যদি আপনি অ্যাক্সিডেন্ট নাও করতেন, কোনো না কোনোভাবে এই ব্যবসাটা হাতছাড়া হইত। এটা তাকদীরে ছিলই না, আফসোস করার কিছুই নাই। ওই যে উবাদা ইবনে সামিত ছেলেকে বলতেছে, বাবা যেটা তোমার আসবে না ওইটা আসবেই না,
যেটা আসবে ওটা অবশ্যই আসবে। তুমি যখন এই ইয়াকিন করবা, তুমি প্রকৃত ঈমানের স্বাদ পাবা। এর আগ পর্যন্ত প্রকৃত ঈমানের স্বাদ তুমি পাবা। এরপরে তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কলম ফাকালা লাহু উকতুব। বাবা, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন কলমকে। কলম আল্লাহর কুদরতি কলম। সৃষ্টিকেরা বলছেন, কলম তুমি লেখো। ফাকালা ইয়া রাব্বি মাযা আকতুবু, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা বলতেছেন, উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লিখে ফেলো। এই কলম সব লিখে ফেলছে। এরপরে আল্লাহ রাসূলের হাদিস, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমকে উঠায় নেওয়া হয়েছে, কাগজ শুকায় গেছে, বাস যা লেখা হয়ে গেছে এই অনুযায়ী পৃথিবী চলবে। আল্লাহর হুকুম। তাকদীর কবে লেখা হয়েছে? সহিহ মুসলিমের 2653 নং হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা। আল্লাহ তাআলা জমিন আসমান সৃষ্টি করার 50,000 বছর আগে সৃষ্টিজীবের তাকদীর লেখা ফেলছেন। সুবহানাল্লাহ, কত হাজার বছর আগে? 50,000 বছর আগে তাকদীর লেখা হয়ে গেছে। 50,000 বছর আগে। দোস্ত বুজুর্গ, এই তাকদীরটা লেখা হয়েছে লৌহে মাহফুজে। মূলত লৌহে মাহফুজের আলোচনা করতে যে আমরা এত লম্বা আলোচনা করলাম। তো আল্লাহ তাআলা লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে এই পবিত্র কালামুল্লাহকে বাইতুল ইজ্জায় নাজিল করেন। প্রথম আসমানের একটা ঘর। বাইতুল ইজ্জা শব্দের অর্থ হইল ইজ্জা, ইজ্জত, সম্মান, সম্মানের ঘর, একটা সম্মানিত ঘর, মর্যাদাবান ঘর। এখানে আল্লাহ কোরআনকে নাজিল করেন। এইটা একটু একটু করে 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখান থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। সব আসমানি কিতাবের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে আসমানি কিতাবগুলো আছে ওগুলো বেশিরভাগই রমজানে নাজিল হয়েছে। বেশিরভাগ আসমানি কিতাব রমজানে নাজিল হয়েছে। মুসনাদ আহমদের 16,984 নং হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, উনজিলাত সুহুফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান। উনজিলাত সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে সহিফা নাজিল হয়েছে এটা প্রথম রমজানে নাজিল হয়েছে। ওই সময়ের যে রমজান মাসের যে প্রথম যে রাতটা ছিল ওই রাত্রে নাজিল হয়েছে। ওয়া উনজিলাতিত তাওরাত লিসিত্তিন মাদাইনা মিন রমাদান, তাওরাত নাজিল হয়েছে 7ম রমজানে, রমাদান মাসের 7ম রাত্রিতে। ওয়াল ইনজিল লি13 খালাত মিন রমাদান, ইনজিল নাজিল হয়েছে 15তম রমজানে, 15তম রাত্রিতে রমাদানের। ওয়া উনজিলাল ফুরকান লি24 খালাত মিন রমাদান, আর কুরআন নাজিল হয়েছে 25তম রজনীতে, রমাদানের 25তম রজনীতে কুরআন ওহী আসছে সবার প্রথম। একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা ওই জমানার কাফেররা করছে, আল্লাহ তাআলা 23 বছরে একটু একটু করে কুরআন নাজিল করলেন কেন? আল্লাহ কি সক্ষম ছিলেন না এক দফায় পুরা কুরআন নাজিল করে দিবেন? আল্লাহ পারতেন না এটা? পুরা কুরআন, যেমন তাওরাত কিতাব, পুরা তাওরাত কিতাব একসাথে তুর পাহাড়ে আল্লাহ রেখে দিচ্ছেন। রাইখা মুসা আলাইহিস সালামকে বলছেন, যাও তুর পাহাড়ে যাও, অমুক গাছের নিচে তোমার কিতাব আমি রেখে দিচ্ছি। একসাথে পুরা কিতাব দিয়ে দিচ্ছেন। কুরআনকে কেন ভেঙে ভেঙে একটু একটু করে আল্লাহ তাআলা নাজিল করছেন ওইটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সূরাতুল ফুরকানের 32 এবং 33 নম্বর আয়াত, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা তো খালি আল্লাহ রাসূলকে কষ্ট দিত, খালি মাঝে মাঝে প্রশ্ন করত। একদিন এসে তারা প্রশ্ন করতেছে, পুরা কুরআন একসাথে কেন নাজিল হইল না? আপনি যদি সত্যি নবী হন এটা বলেন। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন,
কাযালিক লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তাল্লাহু তারতীলা। আমি এইটা ইচ্ছাকৃতভাবেই একটু একটু করে নাজিল করছি আপনাকে মজবুত করার জন্য, আপনার দিলটাকে মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। এবং আপনাকে একটু একটু করে আমি এটা পাঠ করাইছি যেন আপনি এটা ভালোভাবে ইয়াদ করতে পারেন। ভালোভাবে একসাথে পুরা কোরআন নাজিল হয়ে গেছে, এটা কি সম্ভব? ইয়াদ করা কত কঠিন হইতো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যখনই কাফেররা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে তখনই আমি কি করছি, এর উল্লেখযোগ্য সমাধান আমি আপনার সামনে পেশ করছি। একসাথে যদি এটা আসে যাইতো তাহলে কি এই মুজিজাটা প্রকাশ পাইতো? কোরআন যে হক, আপনি যে হক, সমস্যা আসছে আমি সমাধান বলে দিচ্ছি। এইভাবে একটু একটু কইরা আল্লাহ তাআলা নাজিল করিয়া এই কোরআনের উপরে মজবুত দান করছে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন এক রজনী যেটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। একটু আগে আমরা বলে আসলাম এই রাতের আরেকটা নাম আছে, সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইলাতুম মুবারাকা, বরকতপূর্ণ রজনী। এটা কেমন বরকতপূর্ণ? এই রাতটা কেমন বরকতপূর্ণ? এই রাত্রে আমরা ইবাদত করলে আমাদের আমল নামায় 83 বছরের ইবাদত লেখা হয়। সুবহানাল্লাহ। 83 বছর। কেউ কি বাঁচে ভাই 83 বছর? কত মানুষই তো 83 বছর বাঁচে না। আল্লাহ নবী নিজেই তো 83 বছর বাঁচেন নাই, 63 বছর বাঁচছেন। আল্লাহ রাসূল কত বছর হায়াত পাইছেন? 63 বছর, তাই না? কত অল্প হায়াত। 83 বছরের ইবাদত এক রাত্রে, কেমন বরকত। এখন একটা প্রশ্ন আছে যে ঠিক আছে, লাইলাতুল কদরের তো এত বরকত, এটা তাইলে কবে হয়? এটা কবে সংগঠিত হয়? লাইলাতুল কদর রমাদানে সংগঠিত হয়। রমাদান এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাযিল করছি লাইলাতুল কদরে। আর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল হইছে। তো রমাদানে কোরআন নাযিল হইছে, আবার লাইলাতুল কদরে হইছে। তা বোঝা গেল লাইলাতুল কদরটা কোন মাসে? রমাদান মাসে। এতটুকু নিশ্চিত লাইলাতুল কদর রমজানের বাইরে হবে না। এখন প্রশ্ন হইল নির্দিষ্ট তারিখটা কি? রমাদানের নির্দিষ্ট তারিখটা কি? আল্লাহ রাসূলকে বিভিন্ন আলামত দিয়ে এটা জানানো হয়েছিল নির্দিষ্ট তারিখটা কি। কিন্তু ঘটনা হইল আল্লাহ রাসূল ঘর থেকে বের হইছেন জানাবেন, বের হইয়া দেখছেন 2 জন ঝগড়া করতেছে, 2 জন মুসলমান কি করতেছে? ঝগড়া করতেছে। আল্লাহ রাসূল ভুলে গেছে, আল্লাহ রাসূলকে ভুলে দেওয়া হয়েছে। দেখেন ঝগড়া কত খারাপ জিনিস। 2 জন ব্যক্তির ঝগড়াটা দেখা মাত্র আল্লাহ রাসূলকে ওইটা ভুলে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখটা আল্লাহ রাসূলও জানতেন না, কিন্তু ওনাকে জানানো হয়েছিল এই 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 আলামতের ভিত্তিতে এইটা হচ্ছে লাইলাতুল কদর। সহিহ বুখারী 2023 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হইছি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দিব। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান ফারুফিআত, অমুক অমুককে আমি ঝগড়া করতে দেখছি, বাস এটা উঠায় নেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। অবশ্য এরপরে একটা সান্ত্বনা দিচ্ছে, আসা আইয়াকুনা খায়রান লাকুম, চিন্তা করো না, এর মধ্যেই তোমাদের খায়ের আছে। আল্লাহ হয়তো বিশেষ কোনো খায়েরেই ভুলাইছেন, খায়ের আছে। এখানে একটা প্রশ্ন আসে, এটা গোপন রাখা হইল কেন? লাইলাতুল কদরটা তো আল্লাহ চাইলে বলে দিতে পারতেন না? এটাকে এত ঢাক ঢাক গুড় গুড় কেন, এত ঢেকে রাখা কেন? মুফাসসিরিনে কেরাম একটা সুন্দর মিসাল দিচ্ছে। দামি মূল্যবান যে জিনিস, স্বর্ণ, রূপা, ডায়মন্ড,
এগুলা কি রাস্তাঘাটে ফালায় রাখি আমরা? কিভাবে রাখি? যত পারি ঢেকে রাখি না? সম্মানিত জিনিস, যত নিরাপত্তা, যত সিকিউরিটি দেওয়া যায় আমরা দেই। লাইলাতুল কদর কি পরিমাণ দামি, 1000 মাসের সম পরিমাণ ইবাদত। এইটা কি আল্লাহ তাআলা রাস্তাঘাটে ফালায় রাখবেন? এইটাকে ঢেকে রাখা হয়েছে। এইটা পাইতে হইলে সাধনা করতে হবে, মুজাহাদা করতে হবে। 10 রাত মুজাহাদা করলে 1 রাত পাইতে পারি। এইটা হচ্ছে সেই মুজাহাদার জন্য এইটাকে এইভাবে আল্লাহ ঢেকে রাখছেন। 10 রাত মুজাহাদা করতে হবে না, 5 রাত করলেও হবে। লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের বেজর রাত্রে আল্লাহ রাসূল তালাশ করতে বলছেন। শেষ দশকের বেজর 21, 23, 25, 27, 29 এই 5 রাত। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ 10 রাতের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করুন। আচ্ছা, আল্লাহ রাসূল তো লাইলাতুল কদরের যে নির্দিষ্ট, একদম নির্দিষ্ট তারিখের যে আলামতগুলো, ওগুলো না আল্লাহ রাসূল ভুলে গেছেন। কিন্তু কিছু কি মনে ছিল না? কিছু তো আল্লাহ রাসূল মনে রাখছেন, কিছু আলামত আল্লাহ রাসূল ভুলে গেছেন। বুজুর্গানে দিন ওই সমস্ত আলামত দেখা লাইলাতুল কদর নিশ্চিত রূপে চিনা ফেলতে পারে। এই রাতটাই লাইলাতুল কদর নিশ্চিত। মুসনাদ আহমদের 22,765 নং হাদিস, আল্লাহ রাসূল যে আলামতগুলো বলছেন আমি আপনাদেরকে বাংলায় বলি। ওই রাতটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, রাতটা হবে একদম স্বচ্ছ রাত, স্বচ্ছ আলোকোজ্জ্বল রাত হবে, হালকা আলো থাকবে। ওই রাতে হালকা আলো থাকবে, শান্ত প্রকৃতির হবে, পুরা প্রকৃতি, গাছপালার মধ্যে একটা শান্ত ভাব। কুকুর আছে না, এই যে এখনো চিল্লাইতেছে না বাইরে, এগুলো চিৎকার চেঁচামেচি করবে না। শান্ত রাত হবে, একদম স্নিগ্ধ শান্ত রাত ওই রাতটা। এই রাতে অতিরিক্ত গরম থাকবে না, অতিরিক্ত ঠান্ডাও থাকবে না, একদম নাতিশীতোষ্ণ রাত। এই রাত্রে নক্ষত্র নিক্ষিপ্ত হবে না। নক্ষত্র নিক্ষিপ্ত হওয়া মানে কি, আমরা মাঝে মাঝে কিন্তু উপরে দেখা যায় একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে কি আগুন যায় না? কেউ কেউ বলছেন ওই শয়তানের যে বাহিনী, এরা ওই যে ফেরেশতাদের কথা শুনতে যায়, কান পাইতে শুনে, তখন ফেরেশতারা আগুন মারে না, ওই আগুন মাইরা এদেরকে সরায় দেয়। এটা হচ্ছে ওই যে নক্ষত্র নিক্ষিপ্ত হয় ওই রাত্রে। এটা হবে না, শয়তান পারবে না। শয়তান তো, মূল শয়তান তো রমজানে বাধাই থাকে, বেঁধে ফেলা হয়, তার যে চেলাপালা আছে এরা ডিস্টার্ব করবে না ওই রাত্রে। সেদিনের সকালবেলা সূর্যটা এমনভাবে উদিত হবে, এর ভিতরে তীব্র একটা কিরণ যে হয় ওইটা থাকবে না, স্নিগ্ধ পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ। মানে সূর্যের একটা তীব্র কিরণ নিয়ে এটা উদিত হয় না, মানে এটা তো উঠার পরেই কিছুক্ষণ পরে খুব রোদ দেওয়া শুরু করে, এরকম করবে না সূর্য ওই রাত্রে, পূর্ণিমা চাঁদের মতো স্নিগ্ধ হবে। সহিহ বুখারীর 8813 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নী উরিদু লাইলাতুল কদর সুম্মা নুসিতাহা। আচ্ছা, আমাকে তো লাইলাতুল কদর দেখায় ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতটুকু আমি দেখছি, ওয়া ইন্নী রাআইতু কাআন্নী আসজুদু ফি তিনিন ওয়া মা। ফজরের নামাজের সময় সেজদা যখন দিছি আমি কাদামাটির উপরে সেজদা দিচ্ছি। মসজিদে নববী তো ওই সময় তো এরকম আমাদের মতো টাইলস ছিল না, বৃষ্টি পড়লে হালকা কাদামাটি হইতো, আমি কাদামাটির উপরে সেজদা দিচ্ছি। এর মানে হইল ওই রাত্রে শেষ রাতের দিকে একটু বৃষ্টি হবে। আমি গত 5-7 বছর এই হাদিস পড়ার পর থেকে প্রতি রমজানের 2-3টা বেজর রাত, শেষ রাতের 2-3টা বেজর রাত্রে বৃষ্টি দেখছি। আপনি দেখেন, বৃষ্টির সিজন না, তবুও বৃষ্টি হয়। দেখেন 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রে 2-3 রাত্রে বৃষ্টি হবেই হবে। সুবহানাল্লাহ। শেষ রাতের দিকে একটু কি হবে? বৃষ্টি হবে। এইটা হচ্ছে লাইলাতুল কদরের আলামত।
আল্লাহ রাসূল এতটুকু মনে ছিল বলে গেছে। বুজুর্গানে দিন এই সমস্ত আলামত দেখা নিশ্চিত তারিখটা বের করে ফেলতে পারেন। ওই রাত্রে ওই যে আলামতগুলো বলা হয়েছে, শান্ত প্রকৃতি, এইটা সেটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের খুব ইবাদত করা তৌফিক দান করেন। আচ্ছা, লাইলাতুল কদরের একটা তো ফজিলত এইটা হইল 83 বছর 1000 মাসের ইবাদত। আরেকটা হচ্ছে এই রাত্রে ইবাদত করলে পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল, দোস্ত বুজুর্গ, রমজানের শেষ দশক আসলে আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মিযজারা ওয়া আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহ। আল্লাহ রাসূল কোমর বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন ভালো কইরা, সারা রাত্র ইবাদত করতেন। আল্লাহ রাসূল সারা রাত্র ইবাদত করতেন আর পরিবারকে জাগায় দিলেন, এই উঠো উঠো, তোমরা সারা রাত ইবাদত করো। কারণ এই 10-এর এক রাত তো লাইলাতুল কদর, এই 10 দিনের এক রাত তো লাইলাতুল কদর, সারা রাত ইবাদত করো। আচ্ছা, লাইলাতুল কদরের বিশেষ কোনো দোয়া আছে কিনা? আমরা লাইলাতুল কদরতে ইবাদত যে কোনো ইবাদত করতে পারবো, নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, বিশেষ কোনো দোয়া আছে কিনা? জামে তিরমিজি 3513 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই বিশেষ কি দোয়া করতে পারি, আপনি একটু বলে দেন, বিশেষ কোনো দোয়া আছে কিনা একটু বলে দেন। আল্লাহ রাসূল বলতেছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, এই দোয়াটা ওই রাত্রে খুব বেশি বেশি পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি তো ক্ষমা করতে খুব ভালোবাসেন, ফাআফু আন্নী আমারে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3টা কথা, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বাস এই শব্দগুলো তুমি খুব বেশি বেশি করবা। দোস্ত বুজুর্গ, দোয়ার কিছু শব্দ আছে আল্লাহর আরশে ঢেউ তুলে, দোয়া সবাই করতে পারে না, দোয়ার শব্দ জানা উচিত। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, মাঝে মাঝে সময় সুযোগ পাইলে কুরআনের অনুবাদ আছে না, বাংলা অনুবাদ খুলে খুলে পড়বেন, দোয়া শিখতে পারবেন, দোয়া কেমনে করতে হয়। আরবিটা পড়তে বলি নাই, আরবি তো অর্থ আপনারা বুঝবেন না, বাংলা তো বুঝবেন, বাংলাটা তো পড়তে পারবেন। 1 আয়াত 2 আয়াত করে পড়েন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হয় না। বৃদ্ধ বয়সে কি সন্তান হয় ভাই? বলেন, বৃদ্ধ বয়সে তো সন্তান হয় না, উনি বৃদ্ধ হয়ে গেছে, সন্তান তো হয় না। উনি এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা দোয়াটা বলছেন। আমি শুধু আপনাদেরকে দোয়া কেমনে করতে হয়, দোয়ার যে শব্দ, এই শব্দগুলা কেমনে বাছাই করবেন, এটার জন্য এটা বলতেছি। উনি বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হায় আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, বার্ধক্যে মাথার চুল পাইকা সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আপনাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি চিন্তা করতে পারেন? একটু কল্পনা করেন কি বলছে। সন্তান চাইতেছে, কেমনে চাইতেছে দেখেন, আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, আমি আপনাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। সুবহানাল্লাহ। এইভাবে বলতে হয়, এইভাবে আল্লাহর কাছে চাইতে হয়। বিপদে পড়ছেন, আমি আপনাদেরকে মাত্র 3টা কাজ করতে বলি, আল্লাহর কসম দিয়ে বলতেছি এই মসজিদের মেম্বরে, আপনি বিপদ থেকে উত্তরণের সমাধান পেয়ে যাবেন। বলবো আপনাদেরকে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বিপদ থেকে উত্তরণের সমাধান পেয়ে যাবেন।
এক নাম্বার, কথাগুলো মন দিয়ে শুনিয়েন ভাই, দামি কথা। এক নাম্বার, আপনি একাকী হন, একাকী এক জায়গায় যান। সবচেয়ে ভালো হয় মসজিদে আসেন, সবচেয়ে ভালো। একাকীর জন্য মসজিদ নিরাপদ, নামাজের বাইরে মসজিদ ফাঁকা থাকে, মসজিদে আসেন ঠান্ডা মাথায়। ধীরেও সে আপনার অনেক বড় বিপদ, আমি মানলাম সন্তান মারা গেছে, ওই বিপদ এই বিপদ ঠিক আছে, আপনার কাছে একজন টাকা পায়, আপনার এই চাপ দিতেছে, মেরা ফেলবে। আপনি ঠান্ডা মাথায় 2 রাকাত নামাজ পড়েন, একদম ঠান্ডা মাথায়, কেউ নাই, আপনি আর আল্লাহ। ওই যে একাকী হন, এইসব নামাজে খুব এখলাস থাকে। যেই নামাজ সবার সামনে পড়ি, প্রথম কাতারে সবাই দেখবে নামাজ পড়ি, এর মধ্যে এখলাস একটু কম থাকে। একাকী নামাজে খুব এখলাস নামাজ পড়েন। এরপরে নামাজ শেষ, সালাতুল হাজত শেষ, আপনি ছোট ছোট কিছু দূর জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট ছোট 100 বার করে পড়েন। আস্তাগফিরুল্লাহ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এরকম পড়েন। 2 হাত তুলেন, আল্লাহ আমি বড় অসহায়, এখন আমি সত্যি অসহায়, আমি অনেক গুনাহগার, আমার মাথার চুলের আগা থেকে পায়ের নিচ পর্যন্ত পুরোটাই গুনাহ, আমি অসহায়, আমি আমার সব ভুল স্বীকার করতেছি, এখন আমি বিপদে পড়ছি, আপনি আমাকে একটা রাস্তা বাতলায় দেন। আপনি আর আল্লাহ এই সমস্ত শব্দ বলেন, এই সমস্ত শব্দে আপনাকে ডাইকা কেউ নিরাশ হয় নাই। নবীরা ভুলে গেছে আমাদের রে, আপনারা ডেকে কেউ নিরাশ হয় না, আমি ডাকতেছি, আপনি আমার দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এইভাবে যদি আপনি করতে পারেন, ওই মুহূর্তে আপনাকে আল্লাহ একাধিক রাস্তা দেখায় দেবে। সুবহানাল্লাহ। বুজুর্গরা যে বলে স্বপ্নে এই সমাধান পায়, কেমনে পায়? বুজুর্গরা কেমনে পায়? ওরা মানুষ না? আমাদের মতো মানুষ কিনা বলেন? খায় না তারা আমাদের মতো? বাথরুম করে না ভাই? ওরা পারলে আমরা পারবো না কেন? ওই বুজুর্গের যেই আল্লাহ বুজুর্গের স্বপ্নে তার সব কিছু দেখায় দেয়, আমার কি ওই আল্লাহ না? নাকি আমার ওই আল্লাহ? যেই আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় ভূমিকম্প থামায় দেন, সেই আল্লাহ আমার কথায় ভূমিকম্প থামাবে, নিশ্চিত থামাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর কথায় যেই আল্লাহ সূর্য অস্ত যাওয়া ঠেকায় দিচ্ছেন, যুদ্ধ চলতেছে, তীব্র যুদ্ধ, সন্ধ্যার আগেই যদি বিজয় না করি তাহলে আগামীকাল শত্রু বাহিনী চলে আসবে, আরও শত্রু বাহিনী যোগ দিবে। উনি সূর্যরে বলছেন, এই সূর্য, আমিও আল্লাহর আদেশে যুদ্ধ করতেছি, তুমিও আল্লাহর আদেশে উদিত হও, অস্ত যাও, তুমি কিছুক্ষণ দাঁড়াও, যুদ্ধটা শেষ করি, এরপরে অস্ত যাও। সূর্য দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়েছে, এরপরে সূর্য অস্ত গেছে। দোস্ত বুজুর্গ, যা বলতেছিলাম, এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। লাইলাতুল কদর পায়াও যদি কেউ মাহরুম হয়, লাইলাতুল কদরের বরকত থেকে যদি কেউ মাহরুম হয়, এই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নাই। এ সব কল্যাণ থেকে মাহরুম। আল্লাহ রাসূল বলতেছেন মুসনাদে আহমদে 8991 নম্বর হাদিস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমাদানে একটা রাত এমন আছে যেটা 1000 মাস থেকে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে মাহরুম হবে, সে সকল কল্যাণ থেকে মাহরুম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত বরকত হাসিল করার তৌফিক দান করেন। আচ্ছা, এখানে একটা মাসলা আছে। মাসলাটা কি? আপনাদের জন্য লাইলাতুল কদর সহজ করে দিয়েছেন উলামায়ে কেরাম। কত সহজ দেখেন। একটা হাদিসে আছে না, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে, সে অর্ধরাত্র দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাবে। এটা আপনারা শুনছেন তো? শুনছেন না? এটা যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধরাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে পূর্ণ রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা যারা এশার ফজর জামাতে পড়ি,
আমরা 1.5 রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাই, তাই না? এশারের অর্ধেক, ফজরের পূর্ণ, কয় রাত হইল? 1.5 রাত। আচ্ছা, যে ব্যক্তি লাইলাতুল কদরের অন্য কোনো ইবাদত করতে পারে নাই, শুধু এশার নামাজটা জামাতের সাথে পড়ছে, শুধু ফজরটা জামাতের সাথে পড়ছে, এই ব্যক্তি পূর্ণ রাত দাঁড়ায় নামাজ পড়লো না? কি বলেন? পূর্ণ রাত? এই ব্যক্তিও 1000 মাসের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখছেন কত সহজ। আচ্ছা, শুধুই কি 1000? এর সাথে রমজানের 70 গুণ যোগ হবে না? যোগ হবে না? রমাদানে একটা আমলের কত সওয়াব? কয় গুণ সওয়াব? রমাদানের বাইরে যদি একটা সওয়াব হয়, রমাদানে এই সওয়াব তো হয়ে যায় 70টা সওয়াব। চিন্তা করতে পারেন, 1000 মাস হয়ে যাবে 70,000 মাস। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি সওয়াব! আল্লাহু আকবার, এগুলো কল্পনা করা যায় না, তাই না? সুবহানাল্লাহ। जो भी हो, লাইলাতুল কদরের একটা হলো ইবাদতের, আরেকটা ইবাদতের জন্য তো অবশ্যই আমরা ইবাদত করব, আরেকটা কারণেও করব। ওই কারণটা হইল লাইলাতুল কদরে বার্ষিক ভাগ্যলিপি ফেরেশতাদের হাতে দেওয়া হয়, 1 বছরের তকদির দেওয়া হয়। আপনি যদি ওই রাত্রে খুব জমা ইবাদত করেন, আপনার তাকদীরটা আল্লাহ ওই রকম বানায় দিবেন আগামী 1 বছর। সুবহানাল্লাহ। এক লাইলাতুল কদর থেকে আরেক লাইলাতুল কদর, ওইটাই আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াতে বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় এই রাত্রে স্থির করা হয়, আল্লাহ তাআলা করেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে ফেরেশতারা প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহর অনুমতিক্রমে দুনিয়ায় অবতীর্ণ হয়, সব কিছু নিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয় ফেরেশতারা এই রাত্রে। এক তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, সিদরাতুল মুনতাহায় যত ফেরেশতা আছে সব নেমে আসে, সব মুমিনদেরকে বলতে থাকে, সালাম সালাম সালাম, তোমার উপর শান্তি, তোমার উপর শান্তি, তোমার উপর শান্তি, সবাইকে বলতে থাকে। 2 শ্রেণীর মানুষ বাদে, কয় শ্রেণীর? 2 শ্রেণী। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 শ্রেণী সহ আরও যত খারাপ শ্রেণী আছে সবগুলো থেকে হেফাজত করেন। এক শ্রেণী হইল মদ্যপায়ী, মদ পান করে যারা, হারাম, মদ পান করা হারাম, যারা মদ পান করে এদের দিকে ফেরেশতারা বদদুয়া করে যায়। 2 নম্বর শ্রেণী হইল যে শকরের গোশত খায়। কোন মুমিন কি এগুলো খাইতে পারে? ভাই বলেন, মদ কোন মুমিন খাইতে পারে? শকরের গোশত কোন মুমিন খাইতে পারে? পারে না। ফেরেশতারা আসেই যত মুমিন আছে ঘুমায় রইছে ওদেরকে ডাকতে থাকে, এই ভাই উঠো, কি রাত তোমরা পাইছো, বুঝতেছো না, উঠো। শুধু ওই 2 শ্রেণী বাদে। এটা কতক্ষণ করে? সালাম, এই শান্তির বার্তা, এই রাত্রের শান্তির বার্তা কতক্ষণ চলে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শান্তির বার্তা ভোর আসার আগ পর্যন্ত চলতে থাকে, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের খুব ইহতিরাম করার তৌফিক দান করেন, গুরুত্বের সাথে আজমতের সাথে এই রাত ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল